ভাই বাংলাদেশে আপনার জীবনের মূল্য লিটারালি ২০০ টাকাও না। কেন বললাম এই কথা? সাম্প্রতিক সময়ে শেরেবাংলা মেডিকেল কলেজের মতো একটা জায়গায় দালালকে মাত্র ৳২০০ ঘুষ না দেওয়ার কারণে একজন রোগীর অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয় এবং সেই রোগীটা মারা যায়। ক্যান ইউ ইমাজিন? একটা দেশের চিকিৎসা ব্যবস্থা কি পরিমাণে ভঙ্গুর হলে এই ধরনের ঘটনা ঘটে। আর শেরেবাংলা মেডিকেল কলেজের সিন্ডিকেট সম্পর্কে আমরা সবাই জানি যে এখানে যদি আপনি দালালকে টাকা না দেন, আপনার রোগীর ট্রলির চাকা পর্যন্ত ঘুরবে না। আপনি যে ডাক্তারদেরকে দোষ দিবেন যে প্রপার ট্রিটমেন্ট করছে না, সেটা বা কিভাবে দিবেন? ১৯৬৮ সালে যে মেডিকেল কলেজটা স্থাপিত হয়েছিল, সেই মেডিকেল কলেজের ধারণ ক্ষমতা ১,০০০। সেখানে মানুষ থাকে ৮,০০০, ১০,০০০। একজন ডাক্তারের পক্ষে কি প্রপারলি এই ট্রিটমেন্টটা দেয়া পসিবল? কখনোই সম্ভব না। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কখনো প্রপার কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই বিষয়ে। যেই মেডিকেল কলেজটা পুরো দক্ষিণবঙ্গের চিকিৎসা ক্ষেত্রের আঁতুড়ঘর, সেটাকে ডেভেলপ করার জন্য কিন্তু কেউ কখনো উদ্যোগ নেয়নি। সরকার এসেছে, সরকার গিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। যেদিন আপনার আমার কাছের কেউ মারা যাবে, হয়তোবা সেদিন আমাদের টনক নড়বে।